সরকারি চাকরিজীবী হিসেবে নয়, দেশের যোদ্ধা হিসেবে আগামী নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এ নির্দেশ দেন তিনি। আগামী ৩ মাস সর্বোচ্চ চেষ্টা এবং সৃজনশীল মনোভাব নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। নির্বাচনকালীন দায়িত্ব পালনে দলবি চয়নের মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের পদায়নের পর প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ে অংশ নেন সারা দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। লটারির কারণে নতুন কর্মস্থলে পুলিশ সুপারদের সাময়িক কিছু ব্যক্তিগত অসুবিধা হলেও পুরোপুরি নিরপেক্ষ থাকতেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে পুলিশ কর্মকর্তাদের চ্যালেঞ্জ গ্রহণেরও আহ্বান জানান ডক্টর ইউনূস। এই যে আজকে এই দায়িত্ব পেলে, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করব আমরা সবাই, যে এই দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। অন্য কেউ দিতে পারত, কিন্তু আমরা এই দৈব চয়নের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি এবং এমন বিল্ডিং কোড তৈরি করে দিয়ে যাব যাতে এই জাতি কোনোদিন আর হেলতে না পারে, দুলতে না পারে, শক্ত মজবুত ভাবে থেকে যাবে। সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই নির্বাচনের মধ্যে যেটা আছে, আমরা যেটা করতে চাচ্ছি। রাষ্ট্র আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই বিল্ডিং কোড তৈরি করে দেওয়ার জন্য, মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে, এখন আমাদেরকে ঢালাই করতে হবে, এটাকে ঢালাই করে তৈরি করতে হবে সেই জিনিসটা। সেই কাজটা আমাদের হাতে দিয়েছে, আমরা এটা করে যাব। সেই করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে, সুন্দর প্রতিযোগিতা হবে, কে কি করলাম, এবং সৃজনশীল হতে হবে। সব কথা কাগজে লিখে দেওয়া যায় না, মাথায় আসে না, কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে। এই জিনিসটা আমি কিভাবে করব? পারদর্শিতার ভিত্তিতে কর্মকর্তাদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে জানিয়ে শুধু সরকারি চাকরি হিসেবে নয়, সৃষ্টিকর্তা কর্তৃক অর্পিত দায়িত্ব এবং শহীদদের আত্মত্যাগ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয়, নিয়ে যাও, তোমার ঘরে টাঙিয়ে রাখো, তাহলে আমার এত কথা বলার দরকার হবে না। সেটাই নির্ধারণ করে দেবে আমাদের দায়িত্বটা কি। সেই সময়টা এসছে, আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার। তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব। এই ৩ মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব। এটা সরকারি চাকরির জন্য করছি না, নাগরিক হিসেবে, দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি। আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশের ভিত তৈরি হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।